জাহান্নামের দ্বাররক্ষী ফেরেশতারা বলবে, তোমাদের কাছে কোন নবী রাসূল অথবা উলামায়ে কেরাম কি যায় নাই, তোমাদেরকে জাহান্নামের ভীতি প্রদর্শন করে নাই? তখন তারা বলবে ক্বালু বালা, হ্যাঁ আমাদের কাছে নবী রাসূল এসেছে, আমাদের কাছে উলামায়ে কেরামও এসেছে, আমাদেরকে হকের দাওয়াত দিয়েছে, আমাদেরকে ডান পথে ডেকেছে, আমরা গিয়েছি বাম পথে, আমাদেরকে আল্লাহর পথে ডেকেছে, আমরা গিয়েছি শয়তানের পথে। আর আমরা কি করেছি? নবী রাসূলদেরকে কষ্ট দিয়েছি, উলামায়ে কেরামদেরকে কষ্ট দিয়েছি, নবী রাসূলদের উপর নির্যাতন করেছি, উলামায়ে কেরামদের উপর নির্যাতন করেছি। ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। আমাদের হাত থেকে একটা নবী রাসূল রেহাই পায় নাই, প্রত্যেকটা নবী রাসূলকে আমরা নির্যাতন করেছি। আমরা এমন কাফের, এমন বেঈমান, এমন মুখ খারাপ, আমরা এমন নাফরমান, আমাদের হাত থেকে 1,24,000 নবীদের মধ্যে একজনও রেহাই পায় নাই, সবাইকে আমরা নির্যাতন করেছি। কোন কোন নবীকে আমরা কতল করে ফেলেছি, শহীদ করে ফেলেছি। কোন কোন নবীকে মাথার তালু থেকে পা পর্যন্ত করাত দিয়ে দ্বিখণ্ডিত করে ফেলেছি। কোন নবীকে পাথরের আঘাতে আঘাতে আমরা হত্যা করে ফেলেছি। ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। আমাদের মতো নাফরমান, আমাদের মতো কাফের, আমাদের মতো বেঈমানদের হাত থেকে একটা নবীও রেহাই পায় নাই। ক্বালু বালা, আমাদের কাছে নবী রাসূলরা গিয়েছিল, আমাদের কাছে উলামায়ে কেরাম আলেম ওলামারা গিয়েছিল, জাহান্নামের ভীতি প্রদর্শন করেছিল, কিন্তু আমরা উলামায়ে কেরামদেরকে ফাঁসি দিয়েছি, উলামায়ে কেরামদেরকে কষ্ট দিয়েছি, উলামায়ে কেরামের উপর নির্যাতন করেছি, জুলুম করেছি। ক্বালু বালা, আমাদের কাছে উলামায়ে কেরাম এবং নবী রাসূলরা গিয়েছিল, কিন্তু ঘটনা কি হলো? ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। আমাদের আচরণের কারণে, আমাদের এই দুষ্টামির কারণে, আমাদের এই জুলুমের কারণে আমাদের উপরে আল্লাহর আযাব ও গজব ওয়াজিব হয়ে গেছে। ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, আমাদের মতো কাফেরদের উপরে আল্লাহর আযাব ও গজব ওয়াজিব হয়ে গেছে, নির্ধারিত হয়ে গেছে। এই জন্য আমরা নবীদের রাসূলদের কথা আমরা শুনি নাই, আলেম ওলামাদের কথা শুনি নাই, নবী রাসূলদের পথে আমরা ধাবিত হই নাই, আলেম ওলামাদের পথে আমরা ধাবিত হই নাই। কিলা দুখুলু আবওয়াবা জাহান্নাম খালিদিনা ফিহা, সাথে সাথে তাদেরকে বলা হবে জাহান্নামের মধ্যে প্রবেশ করো। কিলা দুখুলু আবওয়াবা জাহান্নাম খালিদিনা ফিহা, চিরস্থায়ীভাবে জাহান্নামের মধ্যে তোমরা প্রবেশ করো, কারণ তোমরা নাফরমানি করেছো, বেঈমানি করেছো, নবী রাসূলদের উপরে অত্যাচার জুলুম করেছো, আলেম ওলামাদের উপরে জুলুম নির্যাতন করেছো, আলেম ওলামাদের সাথে চলো নাই, নবী রাসূলদের পথে তোমরা ধাবিত হও নাই। অতএব কিলা দুখুলু আবওয়াবা জাহান্নাম খালিদিনা ফিহা, চিরস্থায়ীভাবে তোমরা জাহান্নামের মধ্যে প্রবেশ করো। ফাবিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের শেষ প্রান্তে বলেন, আরে এই সমস্ত অহংকারীদের জাহান্নাম কতই না নিকৃষ্ট, কতই না নিকৃষ্ট স্থান। এই সমস্ত অহংকারী যারা দুনিয়ার মধ্যে টাকা পয়সার অহংকারীতে, ক্ষমতার অহংকারীতে সাধারণ মানুষের উপরে জুলুম করেছে, সাধারণ মানুষের উপরে, আলেম ওলামাদের উপরে, নবী রাসূলদের উপরে যারা জুলুম করেছে নিজেদের টাকা পয়সার অহংকারীতে, ক্ষমতার অহংকারীতে, এদেরকে যে জাহান্নামে প্রবেশ করানো হবে, আল্লাহ পাক নিজেই স্ট্রেঞ্জেবল ভাবে বলেছেন ফাবিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন, এই সমস্ত অহংকারীদের জাহান্নাম কতই না নিকৃষ্ট। তাহলে এই আয়াতে কারিমের শেষ প্রান্ত থেকে আমরা বুঝলাম অহংকারীরা সবাই জাহান্নামে যাবে। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, নিশ্চয়ই আল্লাহ পাক
রাব্বুল আলামিন অহংকারীদেরকে ঘৃণা করেন, তাদেরকে অপছন্দ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই অহংকারীদেরকে ভালোবাসে না। অহংকারীদের স্থান হবে জাহান্নাম। অতএব এই পৃথিবীতে যত মানুষ টাকা পয়সার অহংকার এবং ক্ষমতার অহংকার করে এরা সবাই জাহান্নামী হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাবিসা আসওয়াল মুতাকাব্বিরিন, এই সমস্ত অহংকারীদের জাহান্নামটা কতই না নিকৃষ্ট আবাসস্থল। আসলে আমরা ইতিহাস যদি পড়ি, ইতিহাস থেকে আমরা জানতে পারি সেই ফেরাউন, নমরুদ, সাদ্দাত, চেঙ্গিস খান, আবু জাহেল, আবু লাহাব সহ পৃথিবীর শুরু থেকে পর্যন্ত আমরা ইতিহাস যদি পড়ি, প্রত্যেকটা জালেম ছিল অহংকারী। প্রত্যেকটা জালেম যারা মানুষের উপরে জুলুম করেছে, নবীদের উপরে জুলুম করেছে, আলেম ওলামাদের উপরে জুলুম করেছে, তারা সবাই অহংকারী ছিল। তারা সবাই কোটি কোটি মিলিয়ন বিলিয়ন টাকার মালিক ছিল। তারা বিশাল বিশাল ক্ষমতাধর ছিল। সমস্ত ক্ষমতাধর এবং কোটি কোটি বিলিয়নিয়ার যারা, তাদের মধ্য থেকে যারা অহংকারী এরা সবাই জাহান্নামী হবে। টাকা পয়সা হওয়া, টাকা পয়সা অর্জন করা অপরাধ নয়, কিন্তু টাকা পয়সা অর্জন করে যদি আপনি অহংকারী হয়ে যান, সাধারণ মানুষের উপরে যদি জুলুম করেন, তাহলে নিশ্চিত জাহান্নামী। ক্ষমতা পাওয়া অপরাধ নয়। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা বিশ্বের শাসক ছিলেন। ক্ষমতা পাওয়া অপরাধ নয়, কিন্তু ক্ষমতা পাইয়ে যদি আপনি অহংকারী করেন, ক্ষমতা পাইয়ে যদি সাধারণ মানুষের উপরে জুলুম করেন, আপনি নিশ্চিত জাহান্নামী। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন, যারা ক্ষমতার অহংকারে, টাকা পয়সার অহংকারে মানুষের উপরে জুলুম নির্যাতন করেছে, এই ধরনের অহংকারীদের জাহান্নাম কতই না নিকৃষ্ট স্থান।